5,30,000 অভিবাসীদের বৈধতা বাতিল করেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। দ্বিতীয়বার ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসী নীতিতে আরও কঠোর হয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্র সরকার। তার মতে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার 5,30,000 অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। অভিবাসন নীতির কড়াকড়ি আরোপে ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপ ছিল এটি। সম্প্রতি মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, এই 4 দেশের অভিবাসীদের 2022 সালের অক্টোবরের পর যুক্তরাষ্ট্রে থাকা শুরু করে। তাদের ফেডারেল সরকারের নোটিশে বলা হয়েছে, এসব অভিবাসীকে 24 এপ্রিলের আগে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে। কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা এই 4 দেশ থেকে উচ্চমাত্রার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে 2022 সালে ভেনেজুয়েলাবাসীর জন্য অস্থায়ী আইনি মর্যাদায় প্রবেশাধিকার চালু করেন বাইডেন প্রশাসন। পরের বছর অর্থাৎ 2023 সালে এই সুবিধা কিউবা, হাইতি ও নিকারাগুয়ার অভিবাসীদেরও দেওয়া হয়। তবে দ্বিতীয়বার ক্ষমতায় এসে কঠোর পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিয়েছেন। এজন্য তিনি সম্প্রতি একটি নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও বেশি বেশি করে এই তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।